ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার ১ বছর পূর্ণ হচ্ছে ৭ই অক্টোবর। হামলার জের ধরে ফিলিস্তিনের গাজায় এখনও ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে টানটান উত্তেজনা। মধ্যপ্রাচ্য চলমান এই উত্তেজনাকে পুঁজি করে হামাসের হামলার বর্ষপূর্তিতে উগ্রপন্থীরা সহিংস ঘটনার ইন্ধন জোগাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর যৌথ ঘোষণায় এই সতর্কতা জারি করেছে। সংস্থা দুটি বলছে, এ পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে হামাসের হামলার বর্ষপূর্তি সামনে রেখে ও পশ্চিমাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার ডাকের পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার পেছনে আরও কিছু বিষয় কাজ করছে। সেগুলো হলো লেবাননে হিজবুল্লাহর প্রধান কার্যালয় ইসরায়েলের ভয়াবহ হামলা ও এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ৭ অক্টোবর হামাসের হামলার বর্ষপূর্তি ও ইহুদি নববর্ষ উৎসবকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রের পুলিশ সংস্থাগুলো দেশজুড়ে ইহুদি ও মুসলিম প্রতিষ্ঠানগুলোতে টহল জোরদার করেছে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ ৭ অক্টোবরের দিনটিকে কেন্দ্র করে টহল বাড়িয়েছে। আইন প্রয়োগকারী একটি সংস্থা সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, আগামী ২ সপ্তাহ এমন টহল ও নজরদারি বজায় রাখা হতে পারে। এ সময় পুলিশ সেতু ও সুড়ঙ্গগুলোতে বিস্ফোরক শনাক্ত করতেও কাজ করবে। এছাড়া হেলিকপ্টার ইউনিট ব্যবহার করা হবে তেজক্রিয়তা শনাক্তের জন্যই। সংস্থাগুলোর অনুমান, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইসরায়েল, হামাস, হিজবুল্লাহ ও ইরানের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়েই মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এই বিষয়টি একক হামলাকারীদের যুক্তরাষ্ট্রের মাটিতেও সহিংসতা ঘটাতে সহায়তা করতে পারে।